এই জ্বালাই তো বাঁচি না, আগে তো ছিল হাসি না, খুব মেরেছে জ্বালিয়ে, লাস্টে গেল এই যে পালিয়ে একবারে চলে গিয়েছে দিল্লি। জনগণে কইছে যে এইবার ঠিক পাবে এই দেশে ফিরলি। গ্রামের একটি চায়ের দোকানে মানুষকে আনন্দ দিচ্ছেন অলিয়ার রহমান। তাকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড়, কেউ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, কেউ গল্প ছুড়ে দিচ্ছেন, আর সেই গল্পের ফাঁকেই মুহূর্তে মুহূর্তে ঝরে পড়ছে ছন্দ। কথার সঙ্গে কথা মিলিয়ে হাসির ফোয়ারা ছড়িয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করে চলেছেন তিনি। তার ছন্দ শুনে কেউ মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউ বা হেসে ওঠেন আনন্দে। এমনই সহজ, প্রাণবন্ত আর জাদুকরী উপস্থিতি নিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছন্দের জাদুকর অলিয়ার। থাল মাঝদি হয়ে যায় তেলা, আর কথা বলতে বলতে বেরিয়ে যায় মেলা। ছোটকালে পড়িনি বই, এই বড় হয়ে এরম কথা কই। ওই সময় ছিল অভাব, আর এখন দিয়ে মতি আছে জবাব। আপনারা তো মনে করছে যে জেনারেশনে কথা বলার স্বভাব। আমি তোমার রসগোল্লা বিয়ের রাতের বধূ তোমার জন্য কিনে আনছি বাজারের সেরা কদু। সাধারণ গ্রামীণ জীবন থেকে উঠে আসা এই মানুষটির বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামে। গ্রামে গ্রামে নিজের ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ধানের বিচুলি কেনাবেচা করেন তিনি। তার সুযোগ হলেই মানুষকে এমনভাবে আনন্দ দেন। অসাধারণ তাৎক্ষণিক ছড়া রচনার ক্ষমতা রয়েছে তার। যে কোনো প্রসঙ্গ, যে কোনো প্রশ্ন কিংবা দৈনন্দিন জীবনের সাধারণ কথাবার্তাকেও তিনি মুহূর্তে রূপ দেন ছন্দে, আর সেখানেই ফুটে ওঠে তার অনন্য প্রতিভার স্বাক্ষর। কোনো প্রস্তুতি নেই কৃত্রিমতা, শুধু সহজাত প্রতিভা আর উপস্থিত বুদ্ধির জোরে তিনি ছড়িয়ে দেন শব্দের জাদু। তার এই প্রতিভায় মুগ্ধ সব শ্রেণীর মানুষ। ব্যবসা বাণিজ্যে একেবারেই হয়ে গেছে কম। এই জ্বালায় মনে করে নেই আমার ঘুম, যে ঘুরছি সারা টাউন, কারণ বিচেলি বাজার খুব টাউন। মরছে সব রাগ করে এক গাড়ি বিচেলি নিয়ে যে 3 গ্রামে দিলাম ভাগ করে। তাতে জাতি হইলো দেরি, যে করতে আছে ফেরি, রাইধলি বা জ্বালতে আছে হেরি। কারণ এই যে আগের মতো চৌকি নেই পাওয়ার, তাতে এখন বইয়েছে টাওয়ার। ব্যাটারি হয়ে গেছে নষ্ট, বেশি ঘুরলে আবার বাড়ি ধরা কষ্ট। 5 সন্তানের জনক অলিয়ারের পড়াশোনা মাত্র ক্লাস 3 পর্যন্ত। ছেলেবেলায় টিভিতে একটি নাটকের ছন্দ শুনে তারও ইচ্ছে জাগে ছন্দ বলার। সেই 35 থেকে 40 বছর আগে শুরু। ছন্দ বলে মানুষকে আনন্দ দিয়েই আনন্দ পান তিনি। সাদা বা কালো, ওই সময় লোক হইতে খুব ভালো। কেউ করে হয়ে যেত না থিড়, কোন বাড়ি টিভি আছে সেখানে বাদি দিতে ভিড়। তাও বসে হয়েছে না জুত, উটার ভয়তে জাগায় হইতে মুখ ওই সময়। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, ব্যক্তি হিসেবে ভালো স্বভাব কবি অলিয়ার। ইউনিয়ন পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস তার। একজন ভালো মানুষ, সকলের সাথেই তার আচরণের সকলেই প্লিজড, এবং সবার সাথেই একটু হাসি আনন্দ দিয়ে কথা টথা বলে। যার নামই আছে যে ছন্দ অলিয়ার, তো যে কারণেই সকলের কাছে সে একজন প্রিয় মানুষ। যে কথাই আপনি বলবেন তার কাছে, চাচা ভালো আছেন, আমুক তমুক নিয়ে একটা কথা বলবেন, সে ছন্দ তৈরি করে সে ভাইরাল এক কথায়। সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বয়সও তার প্রায় 60, মনে হয় 55-60 বছর বয়স। আমি মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, চাই যে সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, কারণ তার মধ্যেও মানুষ সমাজের প্রয়োজন। আপনারা তো সাংবাদিক, তার মধ্যে তো ভালো মনের মানুষ আপনারা কয়টা পেয়েছেন? এরকম ছন্দ, মানুষ হাসানো, ভালো কাজে থাকে, আমার সাথে ভালো কাজে থাকে, কয়টা পেয়েছেন কোন? বর্তমান সমাজে তো সিটার বাটপা টাউট, মানুষের মেরে খাওয়া, ধরে খাওয়া, চান্দাবাজ, কিন্তু তার মতো মানুষ সমাজে আপনারা কয়টা পেয়েছেন? আপনারাই বলেন, আপনারা তো সাংবাদিক। এটা তো আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান, এটা সকলের ভিতরে আল্লাহ দেয় না। যদি তাই হতো তাহলে সবাই ডাক্তার হতো, সবাই কে মানে এরকম পেশাজীবী এরকম অনেকেই হতো, তাই না? সবাই ভ্যান চালাতো, বিভিন্ন রকম হতো, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান, আল্লাহ তার ভিতরে ঢেলে দিয়েছে আর কি। আমার ব্যক্তিগতভাবে আমরা ছোটোকাল থেকেই চিনি, আমার দাদা হয় সম্পর্কে, এমনি মানে নানানাড়ি সম্পর্ক। তারে আপনি যখন যে অবস্থায় দেখবেন সে ওই ছন্দভাবে কথা বলবে। আপনি পথে দেখা গেছে দাদা ভালো আছো, তাহলে কোনো না কোনো ছন্দে সে কথা বলবে। এই মেধা সম্পর্কে বলতে গেলে যে এমন কোনো জিনিস নেই যে সে সহজেই আছে বলে ফেলতে পারে ছন্দ আকারে। অলিয়ার 1 পিস, ঝিনাইদহ জেলায় 1 পিস। অলিয়ার যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছেন, প্রতিভা শুধু বড় মঞ্চেই জন্ম নেয় না, জন্ম নেয় মানুষের ভেতরে। আর সেই প্রতিভা যখন মাটির গন্ধে, মানুষের ভাষায় আর ছন্দের জাদুতে ধরা দেয়, তখনই সৃষ্টি হয় এমন এক বিস্ময় যার নাম ছন্দের জাদুকর অলিয়ার। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।